জি খ্রিস্টানের উইকেট পড়ে যাওয়ার পর মানুষ মনে হয়েছিল যে খুব বেশি অবদানে দিতে পারে, সেটাকে লাস্ট 7 বলে 13 রান, তখনটা মনে হচ্ছে এই ম্যাচটা 8 রান দিতে পারে না। আসলে ভাই দেখুন, টি-20 ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে পারতেন না। ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে, বাট দে প্লেড রিয়েলি ওয়েল, সো ক্রেডিট গোস টু দেম। বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি, তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড মেমোরি। জি, আমার ইনিংস চেষ্টা করি বালা খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। মানে যখন জিতি আমরা প্রশ্ন হয়তো আসে না, কিন্তু যখন ওরা এসে বলে দিলাম মানে এই সময়টা পরিষ্কার থাকে, মানে স্পিড যখন ওই সময়টাতে আসে মানে একটা ভয় থেকে যায়, কারণ যখন লেগি বল করেন বা করেন দু একটা বল লুজ হতে মানে ওই সময়টা ওটা ইম্পর্টেন্ট ছিল বা মানে ডেঞ্জারাস ছিল সিদ্ধান্ত নেওয়া, যে ঋষাদ ওই সময় নিয়ে আসা। এবং আপনারা তো অবশ্যই মাঠটা দেখেছেন, আপনার কি মনে হয় যে হয়তো বা আরো অপশন ছিল হয়তো বা যেটা হয়তো চেঞ্জ করে সেই থেকে আমরা ডেঞ্জারাস মানে তাকে বোলিং দিয়া আর তার শেখা বা কি কাজ করেছে ঋষাদ তো ভালো বোলিং করতেছে। আজকের ম্যাচে হয়ে গেছে কিছু রান লিক হয়ে গেছে, ইটস হ্যাপেন। বাট আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি। আজকে যেহেতু পাটোয়ারি বোলিং করে নাই, তো ওই সময় দিতে চায়নি বোলিং, তো ঋষাদ তো বোলিং করতেছিল, তো ও ক্রুশিয়াল উইকেটটা না নিলে তো ম্যাচ আমরা হেরেও যেতে পারতাম, তাই না? তো এইগুলা হবেই। সো এই সবসময় ক্যাপ্টেনের ডিসিশন একদম 100% রাইট ওয়েতে যাবে এরকম না, তো এইগুলা থাকবেই। মাঠের পরিস্থিতি কি ছিল, যেহেতু ফাইবার সব বলে গেল তারা বিলিফটা ছিল যে তারা জিততে পারে, তাদের শরীর ভাষা প্লাস আপনাদের ওই অবস্থাটা ওই সময়টা কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট ছিল, একটু তো ভয়ও চলে আসছিল, বাট ওই যে আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশিয়াল ক্যাচ, তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ। এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। আমরা ম্যাচ জিতেছি, তো সেটাই। আজকে দুদিনে দেখলাম যে আপনি উইকেটে খুব ডিপে গিয়ে ব্যাট করছেন, এতে কি আপনার আমাদের সচরাচর কোনো স্লোগারকে এরকম ডিপে গিয়ে ব্যাট করতে দেখা যায় না, এতে কি আপনার মানে হিটিং রেঞ্জটা একটু বেটার হয়? চেষ্টা করি। আচ্ছা, 2-3টা টাইপের কি আছে, তো এগুলা রিভিল না করার দরকার নাই, থাক। এগুলা যারা ভিডিও অ্যানালাইসিস ওরা করুক ওদের মতো করে, বাট আমি চেষ্টা করি কয়েকটা থাক, এগুলা না বলাই ভালো। জাকের, আপনি বলছিলেন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন, আপনার সাথে শেখ মেহেদিও একটা দারুণ পার্টনারশিপ করে গেছেন ক্যাপ্টেনে। শেখ মেহেদি আসলে যে ইনিংসটা খেলে গেছেন একটা কুইক অর 30 রানসে, ওইটা আপনাকে কতটুকু সাহায্য করেছে? এবং তিনি বোলিংও ভালো করেন। ওভারঅল শেখ মেহেদির আজকের পারফরম্যান্স খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনিংস খেলেছে। তো সে যখন ব্যাটিং অ্যাটাক করা শুরু করলো, তো আমার প্ল্যানই ছিল যে আমি তাকে সাপোর্ট করব। আমার তার সাথে গা ভাসানোর দরকার নেই, সে ভালো খেলতেছে, তো সে থাকলে হয়তো আরও বড় স্কোর করতে পারতো। আউট হয়ে গেছে, বাট ভেরি ইম্পর্ট্যান্ট। নো, থ্যাংক ইউ।